আমার কাছে মনে হচ্ছে সর্বশেষ ঐক্যমত কমিশনের যে ধরনের আচরণ, যে ধরনের প্রতারণা দেখলাম, তারা আজকে আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। শেষ করে দিই, আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। দলগুলো বসো, 7 দিনের আলটিমেটাম দেওয়া হলো। তো আমরা যদি দলগুলো বসবো, আলোচনা করবো, আপনাদের কাজটা কি? পদত্যাগ করেন। আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আরেকদিন এই প্রোগ্রামে ছিলেন, আমিও ছিলাম। তাকে আমি কয়েকটি প্রশ্ন করেছিলাম যে আপনারা ছাত্র নেতৃবৃন্দ, আপনারা কেন আসলে গণমাধ্যমের সংস্কারটা করতে পারলেন না? গণমাধ্যমের দৃশ্যমান সংস্কার কি হয়েছে আমি জানি না, আমার চোখেও কিছু পড়ে না। তারা কি করতে চেয়েছিলেন সেটিও বলেন না। তবে আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলের যে ধরনের সিস্টেম ছিল, সেই সিস্টেম রয়েছে এবং সেই সিস্টেমের মধ্য দিয়েই 2টা টেলিভিশনের লাইসেন্স পর্যন্ত দেওয়া হয়েছে। একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছিল, তাদের প্রস্তাবনা ছিল। সেই প্রস্তাবনাগুলো যদি এই সরকারের আমলে বাস্তবায়ন করা যেত, সেটি আমাদের জন্য ভালো হতো। কিন্তু আমার প্রশ্ন হলো, সেগুলো আসলে বাস্তবায়ন করতে আপনাকে কে বাধা দিয়েছিল? মাহফুজ আলম এর আগে বলেছেন যে প্রশাসন এবং অন্যান্য সেক্টর, এমনকি গণমাধ্যম, বড় 2টি দল ভাগাভাগি করে নিয়েছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে সেই ভাগাভাগি বন্ধ করার দায়িত্ব ছিল আপনার, তার মানে আপনি ব্যর্থ হয়েছেন। এর আগে আমাদের নাহিদ ইসলাম, গণ অভ্যুত্থানের পোস্টার বয়, বর্তমান এনসিপির নেতা, তিনিও দায়িত্ব পালন করেছেন। অন্তত তিনি যদি তার এই মিনিস্ট্রি সেইভাবে পরিবর্তন করে দেখাতে পারতেন যে আমি আমার এই মিনিস্ট্রিতে এই পরিবর্তন করেছি, আমি গণমাধ্যমের এই সংস্কার করেছি, তিনি অন্যান্য উপদেষ্টাদের জন্য রোল মডেল হতে পারতেন। তিনি কেন পারলেন না? অর্থাৎ এই যে তারা ব্যর্থ হলেন, আগামীতে যারা আসবে তারা যে সফল হবেন তার নিশ্চয়তা কি? যেখানে গণ অভ্যুত্থানের ছাত্র শক্তি, প্রধানতম শক্তি, মুখপাত্র, পোস্টার বয়, তারা নিজেরা বিএনপি জামাতের উপর দায় দিয়ে দায় এড়াতে চাচ্ছেন। তো আপনাদের দায়টা আসলে তাহলে কে নিবে? যে আপনি গত 15 মাসে কি কাজ করেছেন, আপনি কতটুকু সংস্কার করেছেন, কেন দলগুলোর মধ্যে আপনি একতা ধরে রাখতে পারেননি? আপনার কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আপনি কেন পূরণ করতে পারেননি? আপনাকে যারা দায়িত্ব দিয়েছিল আমরা মেনে নিয়েছিলাম, সমর্থন দিয়েছিলাম, কিন্তু আপনি সবসময় বলেছেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ছাত্রদের দল গঠন করতে হবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কথা হলো আমরাও তো মানুষ, আমাদের কথাগুলো তো আপনাকে শোনা দরকার। আপনি দলগুলোকে ডাকলেও ঠিক মতন কথা শুনতে চান না, 1 মিনিট 2 মিনিটের বেশি কথা বলতে দেন না। ঐক্যমত কমিশনে কথা বলতে পারি নাই, মানে আমরা কথা তো বলতেই পারি নাই। সরকার আমাদেরকে, হাসিনার আমলে যেভাবে আমাদেরকে চেপে ধরা হতো, সাংবাদিকদেরকে ঠিক একইভাবে তো চেপে ধরা হয়েছে। কথাগুলো শুনতে চাওয়া হয়নি, আমাদের কথাগুলো বলতে দেওয়া হয়নি। তো এইভাবে তো গণমাধ্যমের সংস্কার হবে না, দেশের সংস্কার হবে না। সুষ্ঠু নির্বাচনের কথা তো আপনি বলেই যাচ্ছেন, প্রতিদিন মিডিয়ার সামনে বলছেন সুষ্ঠু নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো নির্বাচনের জন্য তো পরিবেশটা ইম্পর্টেন্ট। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি পরিবেশটা দেখেন? আপনাদের কাছে তো সমস্ত তথ্য রয়েছে, সবকিছু আপনারা নিউজ করেন। পরিবেশটা সরকার কি তৈরি করতে পেরেছে? গতকালও দেখলাম যে চট্টগ্রামে বিএনপির মনোনীত একজন প্রার্থী, তাকে গুলি করা হয়েছে, স্পট একজন মারা গেছে। তা আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন। তো এইভাবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উন্নত, মধ্যরাতে রাউজানেও গোলাগুলি হয়েছে, আমি সেটাই বলছি। এখন তো এইভাবে আপনি বললেন যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, তাহলে বিএনপির একজন প্রার্থী গুলিবিদ্ধ হলো, গতকাল প্রধান উপদেষ্টা মধ্যরাতে নিন্দা জানিয়েছে। তা আপনার কাজ কি শুধু নিন্দা জানানো? যখন নুরুল হক নুরের উপর আমাদের দলীয় কার্যালয়ের সামনে হামলা হয়, আপনি নিন্দা জানিয়েছিলেন, এখনো কাউকে গ্রেফতার করতে পারেননি। গতকাল যে গুলি চালানো হলো, কাউকে ধরতে পারবেন? তাহলে আপনি বলছেন যে সুষ্ঠু নির্বাচন করবেন, এটা কি সুষ্ঠু নির্বাচনের আলামত? বড় বড় পদ পাইছে, চেয়ার পাইছে, বেতন পাচ্ছে, আর মিনিস্টারের গাড়িতে চলছে, মন্ত্রীপাড়ায় বসতেছে, আরাম করে আছে, দেশের কোনো খোঁজ তারা রাখতেছে না। এইভাবে এই 15 মাসে সংস্কার করা যায়নি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সর্বশেষ ঐক্যমত কমিশনের যে ধরনের আচরণ, যে ধরনের প্রতারণা দেখলাম, তারা আজকে আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। শেষ করে দিই, আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। দলগুলো বসো, 7 দিনের আলটিমেটাম দেওয়া হলো। তো আমরা যদি দলগুলো বসবো, আলোচনা করবো, আপনাদের কাজটা কি? পদত্যাগ করেন, আমাদের কাছে ক্ষমতা ছেড়ে দেন। আমরা তো ঐক্যমতে আসতে পারি নাই, দায়িত্ব ছিল আপনারা সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনারা নির্বাচন আদৌ করবেন, নাকি আমাদের মধ্যে মারামারি লাগিয়ে আরেকটি 1-11 সৃষ্টি করে আবার হাসিনাকে ফিরিয়ে আনবেন?